গেল 15 মার্চ আরাকান আর্মির হাতে আটক ২৬ জেলেকে বিজিবির সহায়তায় ফিরিয়ে আনার পর পাওয়া গেল নতুন তথ্য। জেলেদের তথ্য মতে বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ব্যবসা করতে আগ্রহী রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণে থাকা সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। জেলেরা তাদেরকে ধরে নিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীটি জানায়, নাফ নদীতে মাছ ধরতে হলে তাদের অনুমতি নিতে হবে। বাংলাদেশত মানুষত যদি আরকানত দরিয়া মাছ জাল মারা করেন হলে বাংলাদেশত আর তো অনুমতি লওয়া করব, আরকান আর্মি তো অনুমতি লওয়া করব, অনুমতি লইলে আর জাল মারতে দিও মেন্টালে নদীও। ওরা বলতেছে ওদের বিপ্লব সরকার নাকি এরকম চুক্তি করতে হবে বাংলাদেশের জাল মারার জন্য। জেলেরা আরও জানান, কয়েক দফায় আরাকান আর্মির হাত থেকে ফেরত গিয়ে বাংলাদেশে পৌঁছে আরাকান আর্মি নিয়ে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। সুন্দর করে রাখকে খানা পানি সুন্দরভাবে দিয়ে তারা নিজে না হায়ের দাঁড়ারে হাবাই দিয়ে আছে, তারপর আর বুটো বর্তমানে ফেরত দিই আর সুন্দর করে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ইতোমধ্যে জেলেরা ফেরত এসেছে। আরাকান আর্মির সাথে আমাদের এখনও কোনো অফিসিয়াল যোগাযোগ হয়নি। জেলেরা বাংলাদেশ জলসীমা অতিক্রম করলে তাদের রাষ্ট্রে গিয়ে আমাদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না। ইতিমধ্যে আপনারা জানেন যে সমস্ত জেলেরা অপহৃত হয়েছে সকলেই আবার ব্যাক করেছে, কিছুদিন পরে নিরাপদে এসছে। যদিও আমাদের সাথে আসলে কোনো অফিসিয়াল রিলেশনশিপ আসলে সেই দিকে নেই, এই ক্ষেত্রে আমরা আসলে পুরোপুরি নিরাপত্তা আসলে তাদের রাষ্ট্রে আসলে সেইভাবে নিশ্চিত করা সম্ভব না। তবে জেলেরা যদি বাংলাদেশ সীমানায় থাকে তাহলে তাদের শতভাগ নিরাপদে তারা মাছ আরোহণ করতে পারবে এবং তারা, আমি বলবো, বাংলাদেশের সীমানা একেবারেই ঠিক আছে। ছোট্ট একটা কাজ যদি করে দেখাও আজ, সাথে আসবে সবাই, তুমি তোলো আওয়াজ। এমনই অসংখ্য দেশপ্রেমিকের ছোট্ট একটি ভালো কাজে রমজান হোক সবার। রবি রোহিঙ্গা ইস্যু বিশেষজ্ঞ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রহমান নাসির উদ্দিন বলেন, সীমান্তে বাণিজ্য কমিশন ও জেলেদের ধরে নিয়ে গিয়ে আরাকান আর্মি বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করে তাদের ক্ষমতা দেখিয়ে বোঝাতে চায় যে সীমান্তে যে কোনো কিছুর ক্ষেত্রে মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের সঙ্গে নয়, বরং তাদের সাথে আলাপ আলোচনা করতে হবে। তারা এই যে নাফ নদীতে জেলেদেরকে অ্যাটাক করছে বা ধরে নিয়ে যাচ্ছে, এটার মাধ্যমে তারা এই জিনিসটা বোঝাতে চায় যে তারা মানে বাংলাদেশ এবং মিয়ানমারের যে বর্ডার, এই বর্ডার যে কোনো ধরনের বর্ডার ট্রেড করতে হলে কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা করে লাভ নাই, ওদের সাথেই কথাবার্তা বলতে হবে, যেটা থেকে ওদের সাথে করতে হবে। মানে ওরা ওদের ক্ষমতা দেখাচ্ছে যে ওদের সাথে আলাপ না করে, ওদেরকে পার্সেন্টেজ না দিয়ে, ওদের ইচ্ছা না দিয়ে তারা মানে বাংলাদেশ কোনো কিছু করতে পারবে না, এটা বোঝানোর জন্য তারা একটা প্রেশার ক্রিয়েট করছে। ওরা চাচ্ছে যে চুক্তি মানে বাংলাদেশ এবং মিয়ানমারের সাথে যদি কিছু করতে চায় আরাকান আর্মির সাথে কথা বলে করতে হবে, এটাই তারা বোঝাতে যাচ্ছে, ওদের ক্ষমতা দেখাচ্ছে। এদিকে সীমান্ত পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মিয়ানমারের সীমান্ত আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে, ফলে সীমান্ত পরিস্থিতি নিয়ে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি উভয়ের সাথে যোগাযোগ করতে হচ্ছে বাংলাদেশের। এখন যে আমাদের 271 এই কিলোমিটার দেওয়া আমাদের বর্ডার, এটা কিছুটা নদীপথ এবং কিছুটা স্থলপথে, এটা এখন পুরোটি আরাকান আর্মির দখলে আছে, কিন্তু দেশটা আবার মিয়ানমারের। এখন আমাকে দুজনের সাথেই একটা সম্পর্ক বজায় রাখতে হচ্ছে এবং দুজনের সাথে আমাকে একটা যোগাযোগ আছে। এদিকে ঢাকায় অবস্থানরত জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আরাকান আর্মির সাথে সংলাপকে গুরুত্ব দিয়েছেন। বিভিন্ন সময়ে নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া 163 আটক বাংলাদেশি জেলেকে বিজিবি ও কোস্টগার্ডের প্রচেষ্টায় নৌকা জালসহ ফিরিয়ে আনা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, আরাকান আর্মির প্রায়ই এমন আচরণ আদৌ সুসম্পর্ক তৈরি নাকি অন্য কিছুর বার্তা দেয়?